এই বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও বিসমিল্লাহ বলে যখন মাটির হাঁড়িতে হাত ভরেছে বাবা প্লেটে সবার খাবারগুলো আপনার দিতে লেগেছে বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় একটা না দুটো নয় প্রায় 1000 সাহাবীরা ছিল জোরে বলুন না সুবহানাল্লাহ 1000 সাহাবী বিরাদের ইসলাম আমার খাতনা জান্নাতের বাড়ি আপনার দাওয়াত খেতে এসেছে রে বাবা সমস্ত সাহাবীদেরকে যখন আপনার খানা খাইয়ে দাও হয়ে গেল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাড়িটা দেখতেছেন বাবা যতক্ষণই খাবার ততটা খাবার ভরা জোরে বলুন না সুবহানাল্লাহ বিরাদের ইসলাম মাদার সামানিকরাও আমার নবীজি বলছো বিটি ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেনকে খাইয়ে দাও ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছো গো আমার নওয়াজে রাসূলেরাও যাও যাও জান্নাতি খানা কে নাও বিরাদের ইসলাম মাদার সামানিকরাম আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখনই বাবাজি জান্নাতের খাবার নিতেন ফাতেমায়ে তাসবিহ পড়ে 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 আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতুনে জান্নাতকে জানো জান্নাতি খাবার দান করতেন বুঝলেন ফাতেমায়ে তাসবিহ এই ফাতেমায়ে তাসবিহ যখনই আল্লাহর কাছে দোয়া করতেন খাতুনে জান্নাতে ফাতেমায়ে তাসবিহকে নিয়ে দোয়া করতেন আল্লাহ পাক জান্নাতে খাবার দান করে দিতেন জোরে বলেন বাবাজি সোনা মানিক এই রকম ভাবে আপনার দিন যায় রাত আসে বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পবিত্র রমজান মাসের বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে বলে বেটারা পবিত্র রমজান মাস আসছে বেটা তোমাদেরকে রোজা রাখতে হবে জোরে বলেন আর আমাদের ঘরের মা বোনেরা বাচ্চা বাচ্চা ছেলে যদি রোজা রাখে তাদেরকে মানা করে বেটা রোজা রাখিস না তোর এত মোটা শরীরে হারিয়ে যাবে তোর এত মোটা শরীরে গোশ কমে যাবে বলে কি বলে না অনেক মা বলে দেখে কিন্তু মা গো যে বাচ্চা ছেলেরা রোজা করবে তাদেরকে প্র্যাকটিস করতে দিন তাদেরকে রোজা রাখতে দিন আপনার জন্য নেকির কাজ হবে যেরকম সুবহানাল্লাহ বেরাদার একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে পবিত্র রমজান মাসের 1 তারিখে বাবা রোজা রাখবেন এবং বলতেছে বেটারা তোমাদেরকে রোজা রাখতে হবে রাখতে হবে রোজা বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম বলে মাগো আমরা যে রোজা রাখবো তবে মা আমাদের সেহরি কি হবে বলছো গো আমার বেটা তোমাদের সেহরি হবে আল্লাহ যেটা কপালে লিখেছে সেটাই তোমার সেহরি হবে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি পবিত্র রমজান মাসে যদি তোমরা সঠিকভাবে ইবাদত করতে পারো সঠিকভাবে যদি রোজা রাখতে পারো যেই বান্দারা শরীরের জন্য যাকাত দেয় তাদের শরীরে কোনো অসুখ বিসুখ হয় না জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এ সোনা মানিকেরাও ওগো আমার মা গালো শুনে জন্ম রাতের বেলায় মা জনরাও খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না প্রথম রোজাতে ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা যে ডেকে বলতেছে এ বেটারা তোমরা উঠে যাও ও বেটারা তোমরা উঠে যাও তোমাদেরকে সেহরি খাওয়া দাওয়া করতে হবে ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে যখন বাবা উঠেছেন ওঠার পরে বলছে মা গো আমাদেরকে তাড়াতাড়ি করে সেহরি রেখে দিয়ে দাও এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বামাজি ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বলতেছে বেটা এই দেখো দুটো করে খেজুর আর 1 গ্লাস করে পানি পান করে তোমরা রোজা ধরে নাও জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ও আমার ভাইরাও আপনাদেরকে বলতে চাই বাবাজি এ বাবা রাত্রে বেলা ইমাম হাসান
হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো মা জননী মা আপনাদের কাছে একটা আবেদন করব গো মা প্রথম রোজা আমরা খেজুর আর পানিকে রোজা ধরলাম বেরাদার ইসলাম মাদান সামানিকরাও যখন বাবাদের কথা বলো বলতো গো মা ও মা জননী শুধু তাই না আমরা যদি এক মাস যদি আমাদেরকে খেজুর আর পানিকে যদি রোজা করতে হয় করব আমরা জীবনে রোজা ছাড়ব না আর আমাদের মুসলমানেরা কি করে দুদিন রোজা রেখেছে একদিন খুব রোদ পড়েছে এক দুদিনের মধ্যে একদিন পিপাসা লেগেছে না রে ভাই আর রোজা করব না জান বাড়ি হয়ে গেল আর রোজার মাস আসলে পরে বাবাজি কেউ বলে যে আমার পেটে গ্যাস কে বলে আমার পেটে অম্বল কে বলে আমার পেটে অসুখ কে বলে আমার সুগার কে বলে আমাকে পানি ডকডক করে দিনে 4 বোতল খেতে হয় এই জন্য রোজা রাখতে পারবো না ভাই রোজা যদি রাখেন আপনার জন্য কাজ হবে আর রোজা যদি না রাখতে পারেন কাল কিয়ামতের ময়দানে আপনার ওই শরীরটাকে জাহান্নামের লকড়িতে পোড়াবে বুঝেছেন তাই আচ্ছা বলুন তো পবিত্র রমজান মাসে কে কে রোজা রেখেছে একটু হাত করে দেখান তো এখন হাত তুলে দিলে আল্লাহ জানে কে রেখেছে কে রাখেনি হ্যাঁ পাওয়া যায় এই দেখেন আমাদের মুর্শিদাবাদের এলাকাতে আমাদের একটা সিস্টেম আছে যে এক মাস যখন ইফতার হবে ইফতার প্রত্যেকদিন মসজিদে একটা একটা করে মসজিদে ইফতার দেওয়া হবে কেমন করে আপনি একদিন ইফতার দিলেন ও একদিন ইফতার দিলেন এই রকম ভাবে একটা লিস্টে 30 জনের নাম লেখা হয় আর 30 জনাতে মসজিদে ইফতার দেওয়া হয় তো কিছু কিছু মানুষ যারা রোজা রাখে না ইফতার করার জন্য চলে আসে আমি সেই ভাইকে বলবো ভাই তুমি রোজা রাখছো না তুমি মসজিদে ইফতার করার জন্য চলে যাচ্ছ তোমার জন্য ওই ইফতারটা খাওয়া হারাম হয়ে যাবে তোমার জন্য জায়েজ হবে না রোজাদার মানুষকে ইফতার করার জন্য দিয়েছে তাই বলে আপনার বেরোজাদারের জন্য নয় অনেকে দেখবেন বুড়া বুড়া মানুষ বয়স্ক মানুষ বাবা কাকড়া জওয়ান এমনি লোক দেখানো রোজা বাবাজি রাতের বেলা দুবার একবার ভাত খেয়েছে আবার ঘরের ভিতরে একবার ভাত খেয়েছে বিকাল বেলাতে একবারে পেট মোটা করে উঁচু করে দাঁত ঘুষতে ঘুষতে আর উঁচু করে চলে এসে মাসে দেয় বলে ভাই রোজা রাখা যায় আরে সাহেব আজকে রোজা খুব বাইরে গেছে ওর মুখ মুখ সব ঘাম বাড়াছে আর মুখ টুক একবার তাজা জিন্দা হয়ে আছে আচ্ছা রোজাদার মানুষ আর বেরোজাদার মানুষকে চেনা যাবে কি যাবে না জি রোজাদারকে দেখলে পরে চেনা যায় কে রোজাদার আর কে বেরোজাদার আল্লাহ বলতেছে যারা এই রকম ভাবে দুনিয়াতে খাবে তাদেরকে জাহান্নামের লকড়িতে পোড়ানো হবে অত সোজা নয় বেরাদার ইসলাম মাদান সামানিকরামও এ সামানিকেরও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইয়েরও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো বেটারাও তোমরা খেজুর আর পানিকে রোজা রেখে দাও বাবা রোজা যখন রেখে দাও হলো রোজা যখন আপনার রেখে দাও হলো সারা দিন মান চলে গেল বেরাদারও আসর নামাজের পর বলছে মাগো আমাদের ইফতার কি হবে বলো না ও মা জননী আমাদের ইফতার কি হবে বলো না বেরাদার ইসলাম মাদার জামানিকেরাম এই কথা যখনই বলো ও বেটা বেটা আল্লাহ আমাদের কপালে নসিবে যেটা রেখেছে সেটা আমরা পাবো মাগরিবে যখন আজানের টাইম হলো বাবা এদিকে মা ফাতেমা খেজুর আর পানি ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মাগো আমরা রাত্রে বেলায় খেজুর আর পানি খেয়ে রেখে এলাম এখন ইফতার করছি তবুও আমাদের পানি আর খেজুর কখন জান্নাত বলছে বেটারা একটু সহ্য করো একটু সবর করো যে ব্যক্তি সবর করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদিকে থাকে বেরাদার ইসলাম মাদার সাবানিকরাম বাবাদের প্রথম রোজা আপনার ইফতারটা করেছে খেজুর আর পানি দিয়ে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও এই সুনামানিকরাও আমার দ্বিতীয় রোজাতে রাত্রে বেলা সেহরি খাওয়ার জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে গো বেটারাও তোমরা তাড়াতাড়ি করে উঠে যাও উঠে যাওয়ার পরে তোমরা সেহরি কে নাও ইমাম হাসান ইমাম হোসেন
বলছো গো মা জননী আমাদের কি সেহেরি আছে বলো না মাও ও গো বেটারাও আজকেও তোমাদের জন্য খেজুর আর পানি বেটাও এক খেজুর আর পানি কে রোজাটা ধরে নাও ইমাম হাসান ইমাম হুসাইন খেজুর এবং পানি কে বাবাজি রোজাটা ধরে নিলেন ধরে নেওয়ার পরে সারা দিন মান চলে যায় সারা দিন মান চলে যাওয়ার পরে বলতেছ গো মা জননী আজকে আমাদের সন্ধ্যাবেলা কি ইফতার হবে বলুন নাও তখন বলতেছে বেটারাও তোমরা চিন্তা করো না তোমাদের জন্য এত সুন্দর সুন্দর খাবার আসবে বেটা গো একটু সহ্য করো সবর করো নিশ্চয় ভালো খাবার পাবে জোরে বলুন না সুবহানাল্লাহ মাগরিবের যখন টাইম হলো মাগরিবের যখন বাবা টাইম হয়ে যাও বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও এ সোনা মানিকেরাও ও মা কালা শুনে যান মারাতে বেলা গো মা জননীরাও ইমাম হাসান ইমাম হুসাইন দ্বিতীয় দিন ইফতার করলো খেজুর আর পানি আমরা হলে বলতে যাই রোজাই করব না কাল থেকে বলতে কি গো বলতাম না বেরাদার ইসলাম মাদার সামানিকরাও এই ভাই আপনাদেরকে বলতে যাই ভাইরা 2 দিন চলে গেল 3 রোজাতে সেহরিতে বাবাজি খাতুনা জান্নাত আবার বেটাদেরকে বলতে চগো বেটারাও তোমরা তাড়াতাড়ি করে উঠো উঠার পরে সেহরিটা কেন আবার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলে মা মাও আজকে আমাদের কি সেহরি আছে বলুন নাও ও মা জননী আমাদের কি সেহরি আছে বলুন খাতুনা জান্নাত বলছে বেটা আজকে তোমাদেরকে খেজুর আর পানি খেয়ে তোমাদেরকে সেহরি খেতে হবে ইমাম হাসান ইমাম হুসাইন 3 দিন বাবাজি সেহরি আপনার খেজুর আর পানি সারা দিন মান চলে গেল বাবা আসরের পর মাকে বলছে মা গো আমাদের জন্য আজকে কি ইফতার আছে বলুন নাও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ইমাম হাসান ইমাম হুসাইন বলছো গো মা আমাদের আশেপাশে বাচ্চারা দেখেন নাও কত সুন্দর সুন্দর ফল খায় কত সুন্দর সুন্দর খাবার খেতেছে মা ও গো মা জননী আমরা কি খাবার খেতে পাবো না ও গো মা জননী আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন খাতুনে জান্নাত তিনি যেই নামাজ খানা নিয়ে ঘরের ভিতরে গেলেন বাবা ফাতেমা তাসবিহ পড়লেন পড়ার পর আল্লাহর কাছে তোর হাত খানা তুলে দিলেন ও গো আল্লাহ আমার বেটাদের জন্য সুন্দর সুন্দর খাবার পাঠায়া দাও জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদার সামানিকরাও যখন বাবা দিয়ে কথা বলা বেরাদার এদিকে মাগরিবের নামাজের টাইম হবে বাবাজি এদিকে ইফতারের টাইম হবে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও আল্লাহ তরফ থেকে বাবাজি জান্নাতি ফল মূল সুন্দর সুন্দর খাবার আবার মা ফাতেমার বাড়িতে হাজির জোরে বলুন না সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বলতো বলো গো মা জননী আজকে আমাদের কি ইফতার বলুন নাও বলতেছে বেটা আজকে টেনশন নাই আজকে তোমাদেরকে পেট পুরে ইফতার দেওয়া হবে জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সূরা মানিকেরাও যখন বাবা দিয়ে কথা বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ওগো বেটারা তবে শুনে নাও এই দেখো তোমাদের জন্য সুন্নাতে খাবার এবং তোমাদের জন্য জান্নাতি খাবার দান করেছে আল্লাহ এত সুন্দর সুন্দর ফলমূল বাবা বলতেছ গো মা এটা কোথাকার খাবার খাতুনে জান্নাত বলছো গো মা জননী ও গো মা আপনি বলুন না কত সুন্দর খাবার আমরা তো এতদিন পেলাম না খাতুনে জান্নাত বলছে বেটারা তোমাদের খাবার এটা নয় তোমাদের খাবার হলো জান্নাতি খাবার ও বেটা দুনিয়ার ছেলে পিলেরা খাবার খায় দুনিয়ার খাবার আর তোমরা খানা খেতে পাও জান্নাতি খানা এইরকম
ভাবে খাতুনে জান্নাতের বেটা ইমাম হাসান ইমাম হুসাইন এই রকম ভাবে রোজা করেছেন। তাহলে বাবাজি সোনামানিকেরা আমরা সকলেই পবিত্র রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল। বাবাজি আমাদের সামনে আপনার রমজান মাস যেটা আসবে, ওই রমজান মাস আসার পরে বাবাজি সোনামানিকেরা সকলে রোজা রাখার আগে থেকে নিয়ত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা পবিত্র রমজান মাসে রোজা রাখার জন্য আগে থেকে নিয়ত করে আর ওই ব্যক্তি যদি মারা যায় তাকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন, বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। তো বাবাজি মুসলমান সোনামানিক, তাহলে এই রকম ভাবে ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি দুনিয়াতে এই রকম ভাবে চলেছেন। জোরে কান সুবহানাল্লাহ। একদিন ইমাম হাসান ইমাম হুসাইন গেছে নবীজির কাছে। তো নবীর কাছে একটা হরিণের বাচ্চা আছে। তো ইমামে হোসেন বলছে, নানা যান ওই হরিণের বাচ্চাটা আমাকে দিবেন নানা। আমার নবীজি বলছে, বলে নওয়াজে রাসূল তুমি হরিণের বাচ্চা নিতে চাও? বলে হ্যাঁ বাচ্চা নিতে চাই। ঠিক আছে যাও নিয়ে চলে যাও। ইমামে হোসেন হরিণের বাচ্চাটা যখন বাবা বাড়িতে নিয়ে গেছে, বাবা ইমাম হাসান বলতেছে, বলো গো ভাই তুমি হরিণের বাচ্চা কোথা থেকে পেয়েছো? বলো কোথা থেকে পেয়েছো? বলো গো ভাই আমি নানাদের কাছে গেছিলাম হরিণের বাচ্চা আনতে। হরিণের বাচ্চা আমি আনতে গেলাম, আমাকে নানাজি হরিণের বাচ্চাটা দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে আমার নবীজির কাছে গেছেন। তারপরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম নানাজিকে বলতেছে, বলো গো নানা আপনি ইমাম হোসেনকে একটা হরিণের বাচ্চা দিয়েছেন। ওগো নানা জান আমাকে একটা বাচ্চা দিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি তাহলে কি করব? মরণের কোনো কাউরের গ্যারান্টি নাই। তাই বাবাজি মুসলমান সোনামানিক আপনাদেরকে আমি একটাই কথা বলবো যে মরণের কোনো গ্যারান্টি নাই। তাহলে বাবাজি আমাদেরকে এটাও ভাবতে হবে, আমাদেরকে সব সময় ভালো পথে থাকতে হবে। কি করব? শেষ করব? ইয়া নবী